একটা গল্প বলি শুনে। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। তো অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলালো হাতির পিঠে, এখন তো হাত বুলালো হাতির পেটে, এখন তো হাত বুলালো হাতির পায়ে, এখন তো হাত বুলালো হাতির লেজে, আর এখন তো হাত বুলালো হাতির কানে, আর এখন তো হাত বুলালো হাতির দাঁতে। ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা হাতি কেমন দেখলাম, যে অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতির খাটের মতো, যে অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মুলার মতো। আপনারা কি বলেন, হাতির কুলার মতো না মুলার মতো? অন্তর্তলে কুরআন, অন্তর্তলে হাতি যেমন দেখা দেখেছে, পরিদায় কুরআন তেমন করা পড়েছে। তসলিমা যেই কারণে কাফের, ফরিদা সেই কারণে কাফের। তসলিমা ডাইরেক্ট কইছে ভুল, আর ফরিদায় ভুল সাব্যস্ত করেছে। এখানে অনেক, এখনো আমাদের দেশে অনেক শিক্ষিত পণ্ডিত এখানে যুক্তি খুঁজে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে যা নারীদের প্রতি অবিচার হয়। অবিচার না সুবিচার আমি পরে বলবো। আপনারাও নাউজুবিল্লাহ বলেন, আউযুবিল্লাহ বলেন, একটু পরে বলেন, আগে একটু বুঝে নিন।